বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 13.1 অধ্যায়ের 15 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি, তো আজকে আমরা 15 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। দেখো 15 নম্বর প্রশ্নে কী বলছে, 9 + 7 + 5 .. ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। কেমন? তাহলে একটা ধারা দেওয়া আছে, আমাদেরকে বলছে এই ধারার n সংখ্যক পদের যোগফল -144, আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে আমরা ধারাটা লিখে নিই প্রশ্ন থেকে। 15 কেমন? হ্যাঁ, প্রদত্ত ধারা বলো তো প্রিয়া। 9 + 7 + 5 .. এই একটা ধারা দেওয়া আছে। কেমন? এখন দেখো কি বলছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে। এখন আমরা আগের ভিডিওতে বলছি, আগের অঙ্কগুলোতেও বলছি যে ধারা যে কোনো অঙ্ক সমাধান করতে হলে আমাদেরকে এর মান লাগবে, ডির মান লাগবে, যদি সমান্তর ধারা হয়। এ এবং ডি ছাড়া অঙ্ক সমাধান করা সম্ভব না। তাহলে ওই নিয়ম অনুযায়ী প্রথমে আমরা এর মান এবং ডির মান বের করে নেব। তো দেখো এখানে প্রথম পদ কি দ্বারা প্রকাশ করে? এই সমান কত বলো? 9। এদের প্রথমে যেটা আছে সেটাই প্রথম পদ 9। কেমন? সাধারণ অন্তর ডি। কেমন? সাধারণ অন্তর ডি সমান কিভাবে বের করে? যে কোনো পদ, যে কোনো সংখ্যা বিয়োগ তার আগের সংখ্যা, অথবা যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। কেমন? তো যে কোনো সংখ্যা, মনে করো 7 নিতেছি, যে কোনো সংখ্যা 7 মাইনাস তার আগেরটা কত? 9। বুঝছো তো আশা করি? বিয়োগ করলে কত হবে? -2 না? তাহলে ধারার প্রথম পদ আমরা পেয়ে গেছি, সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি। বুঝছো তো? এখন আসা প্রশ্নে কী দেওয়া আছে, বলছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি মাইনাস বা যোগফল -144। তো যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নিতেছি। দেখো দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি। কেমন? ধারাটির n সংখ্যক পদের যোগফল কত প্রিয়া? -144। কেমন? দেখো তো এটা ঠিক আছে কিনা, বুঝতে অসুবিধা নেই তো এতটুকু পর্যন্ত? তাহলে দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের যোগফল -144। এখন আসো n সংখ্যক পদের যোগফলের সূত্র বলো। এই তো মাশাআল্লাহ। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি? n সংখ্যক পদের যোগফল লিখছি। যেহেতু n সংখ্যক পদের যোগফল লিখছি, তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্রটা এখানে দিয়ে দিব আমরা। তো দেখো সুতরাং সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d। কেমন? ইজ ইকুয়াল টু -144 যেভাবে আছে এইভাবে। বুঝছো তো আশা করি? এবার আমরা যার মান জানি সেটা বসাই দিব, যেটা জানি না সেটাকে ক্যালকুলেশন করে বের করবো। তাহলে বা n/2 যেভাবে আছে এভাবে, সেকেন্ড ব্র্যাকেট 2 যেভাবে আছে এভাবে, এখানে কিছু নেই মানে গুণ, এর মান কত? 9। কেমন? প্লাস n-1 × d, ডির মান কত? -2। মাইনাসের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এটা তোমরা জানো। কেমন? সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইজ ইকুয়াল টু -144। বুঝছো তো? এখন আসো তাহলে বা এই 2 এটা এখানে কি আকার আছে বলো তো? ভাগ। এদিকে আসলে গুণ। আচ্ছা থাক, আমরা ইচ্ছে করলে এটাকে দেখে নিয়ে আসতে পারবো, অথবা এখান থেকে আমরা 2 পাবো, সেই 2 ইচ্ছা তো আমরা কাটাকাটি বা ভাগ করতে পারবো। তাহলে n/2 রেখে দিলাম, n/2 যেভাবে আছে এভাবে, সেকেন্ড ব্র্যাকেট 9 × 2 = 18 প্লাস। কেমন? আচ্ছা প্লাস দেওয়ার আগে একটু দেখো, আগে এখানে কি আছে? মাইনাস না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, n দিয়ে 2 কে গুণ করলে 2n। এবার দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে 2 কে গুণ করো 2, সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট। এখন আসো এখানে তো ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, তুমি ইচ্ছে করে সেকেন্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট রাখলেও কোনো অসুবিধা নেই। ইজ ইকুয়াল টু যেভাবে আছে এইভাবে, -144 যেভাবে আছে এইভাবে। বুঝছো তো আশা করি? এখন দেখো তাহলে বা n/2 যেভাবে আছে এভাবে। কেমন? 18 + 2 যোগ করো
20, তাহলে 20 মাইনাস 2n ইজ ইকুয়াল টু মাইনাস 144। বুঝছো তো? বলো এখানে কত কমন যায়? 2 কমন যায়। তাহলে বা n/2 যেভাবে আছে এভাবে, এখান থেকে 2 কমন যায়, তাহলে এই 2টাকে আমরা নিলাম, বাকি আছে কত? 10 দুগুণে 20, 10 মাইনাস কত n ইজ ইকুয়াল টু মাইনাস 144। বলো বুঝতে অসুবিধা আছে নি? তাহলে উপরে 2 এবং নিচে 2 ভাগ করলে বাদ যাবে, তো বাকি আছে কত দেখো তো? বা n ইন্টু 10, তাহলে 10 দিয়ে n কে গুণ করো, 10n মাইনাস n দিয়ে n কে গুণ করো, n স্কোয়ার মাইনাস 144, এদিকে আসলে কী হবে? প্লাস 144 ইজ ইকুয়াল টু, এ পাশে আর কিছু নেই মানে 0। বলে বুঝুন, বুঝতে কারো অসুবিধা আছে নি? এবার আমরা মিডল টার্ম করবো, মিডল টার্ম করে n এর মান বের করবো, n এর মান যেটা হবে সেটা হবে উত্তর। না এতটুকু পর্যন্ত তুলে নাও। তাহলে এতটুকু তুলছো তো? কেমন দেখো, এবার আমরা মিডল টার্ম করবো, আর কি আগে সাজাবো, সাজাই মিডল টার্ম করবো। তাহলে খেয়াল করো, এটাকে আমরা আগে সাজাই নি, কেমন? তাহলে বা দেখো এখানে কি আছে? মাইনাস n স্কয়ার না? তো আমরা তো জানি নিয়ম হচ্ছে পাওয়ার বেশি থেকে কমের দিকে যাবে, পাওয়ার বেশি থেকে কমের দিকে যাবে। এখানে n এর পাওয়ার 2, এখানে n এর পাওয়ার 1, এখানেও কিন্তু n এর পাওয়ার আছে কত জানো? 0। এখানে n এর পাওয়ার আছে, তাহলে নিয়ম হচ্ছে পাওয়ার বেশি থেকে কমের দিকে যায়। তাহলে এই অনুপাতে আমরা এখন সাজাবো। তাহলে এখানে কত আছে? মাইনাস n স্কয়ার না? আমরা এটাকে শুরুতে লিখবো, তো লেখার আগে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করবো। কি দ্বারা? মাইনাস 1 দ্বারা। বলো মাইনাস n স্কোয়ারকে মাইনাস -1 দ্বারা গুণ করলে কত হবে? শুধু n স্কোয়ার হবে, কেমন? ওই যে মাইনাসে মাইনাসে প্লাস। এবার আসো এই প্লাস 10n, একটু দেখো খেয়াল করো, প্লাস 10n মাইনাস 1 দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস 10n। এবার দেখো প্লাস 144, এটাকে মাইনাস 1 দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস 144 সমান সমান 0। বলো তো বুঝছো নি? যদি কারো এটা বুঝতে সমস্যা আছে, স্যার মাইনাস দ্বারা গুণ করা আমার কাছে কঠিন মনে হয়, তাহলে তুমি এই কাজটা করতে পারো। দেখো একটু খেয়াল করো, মাইনাস n স্কোয়ারকে তুমি এদিকে নিয়ে আসো, তাহলে কী হবে? প্লাস n স্কোয়ার। তার প্লাস 10nকে এদিকে নিয়ে আসো, কী হবে? মাইনাস 10n। তাহলে প্লাস 144কে এদিকে নিয়ে আসো, কী হবে? মাইনাস 144। বুঝছো? তুমি এভাবে চিন্তা করতে পারো যদি মাইনাস 1টা তোমার কাছে কঠিন মনে হয়। এবার আসো এটাকে আমরা কী করবো? মিডল টার্ম না? মিডল টার্ম করবো। তাহলে প্রথমে n স্কোয়ার যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, মাইনাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এখানে কত? মাইনাস 144 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। দেখো এখন আমাদের কাজ হচ্ছে দোনো কোণাকে গুণ করব, গুণ করে মাঝখানেটাকে মিলাবো। নিয়ম জানা আছে তো? দেখো এখানে n স্কোয়ার সহ কত? প্লাস 1। ভালো করে বুঝে নিও, n স্কোয়ার সহ হচ্ছে প্লাস 1, আর এখানে কনস্ট্যান্ট কত? মাইনাস 144, মাইনাস 144। হ্যাঁ এখন দেখো তাইলে প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে 144কে গুণ করো, গুণ করার পরে কি চিহ্ন পাইছি? এর মানে 144কে এখন আমরা এমনভাবে দুইটার সংখ্যাতে ভাঙবো যে দুইটাকে বিয়োগ করলে এই মাইনাস 10 হবে। কত? 18 হবে। দেখি আমরা ভেঙে দেখি। তাহলে 144কে ভাঙো, দেখো খেয়াল করো, নর্মালি বড় সংখ্যা হলে আমাদের একটু সমস্যা হয়ে যায় করার সময়, তো আমরা ছোটো থেকে শুরু করি। এটা জোড় সংখ্যা, কী সংখ্যা? 2 দিয়ে দিই, তাই 2 দিয়ে দিলে কত? 7 দুগুণে 14, 2 দুগুণে 60। কী করে মিলাবো বলছি? বিয়োগ করে। দেখো 72 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 70। আমাদের লাগবে কত? 10। তাহলে এটা হবে না, আরও ভাঙতে হবে। তারপরে আসো আবার 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে দিলে কত হবে? 3 দুগুণে 6, আরও 1, 6, 6 দুগুণে 12, ঠিক আছে না? এবার দেখো 2 দুগুণে 4, 36 থেকে 4 বিয়োগ করো, কত? 32। আমাদের দরকার 10, হবে না? তাহলে আরও ভাঙো, আবার 36কে ভাঙো, 18 দুগুণে 36 গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18 থেকে 8 বিয়োগ করো। বলো বুঝছো? তাহলে যত বড় সংখ্যা নিয়ম হচ্ছে এটা, তুমি এই পদ্ধতিতে করতে পারবে। তাহলে আমরা কত কত পাইছি? 18 এবং 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা এখন এই 10-এর পরে মাইনাস 10-এর পরিবর্তে লিখবো 18 এবং 8। বুঝছো তো? তো দেখো তাহলে আমরা দিলাম 18, সাথে অবশ্যই দেওয়া আছে চলক দিয়ে দিতে হবে, যেহেতু বিয়োগ করে মিলাইতেছি। কি করে? বিয়োগ করে মিলাইতেছি। বিয়োগ করে মিলাইতে হলে এখানে যে চিহ্ন এখানে তার বিপরীতটা দিতে হবে। তাহলে প্লাস দিলাম, কত? 8। বলো তো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? বুঝছো তো? জেনে মনোযোগ দাও। দেখো এখন আসো এই দুটো থেকে কমন নাও, কত কমন যায় বলো? এই দুটো থেকে n কমন যায়, বাকি থাকে কত? n মাইনাস 18। এবার এই দুটো থেকে কত কমন যায়? প্লাস 8, বাকি আছে কত? n প্লাসে মাইনাসে মাইনাস 8, 18, 144 সমান সমান 0। বুঝছো তো? এবার আসো 2 ব্র্যাকেট থেকে 1 ব্র্যাকেট নাও, তাহলে n মাইনাস 18, 2 ব্র্যাকেট থেকে 1 ব্র্যাকেট, বাকি আছে n প্লাস 8,
n প্লাস 8 ইজ ইকুয়াল টু কত 0। এবার আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা পদ আলাদা আলাদাভাবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় প্রথমটি সমান 0, কেমন, প্রথমটি কত n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, অথবা n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বলো বুঝছো নি, দুইটি রাশির গুণফল 0 হইলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। এবার এখানে কাজ করো, বা n যেভাবে আছে এভাবে মাইনাস 18 এদিকে আসলে কি হবে প্লাস 18, বা n ইজ ইকুয়াল টু প্লাস 8 এদিকে আসলে কি হবে মাইনাস 8। এখন বলো পদের সংখ্যা কি ঋণাত্মক হইতে পারে? পদের সংখ্যা তো ঋণাত্মক হইতে পারে না, তাহলে আমরা এই ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কি লিখবো ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। কথা না বলে মনোযোগ দিয়ে দেখো, ঋণাত্মক মান কি না গ্রহণযোগ্য না। তাহলে এর মান কত 18 না, এর মানে উত্তর হচ্ছে 18। সুতরাং নির্ণীয় মান 18। বলো কারো বুঝতে অসুবিধা আছে নি? নাও তুলি নাও, তাই তুলছো তো সবাই, কেমন দেখো। এবার 15 নম্বর সমাধান করছি আমরা, দেখো 16 নম্বরটা দেখো, সেম প্রশ্ন। যদি পারো তাহলে আমি করবো না, আর যদি না পারো তাহলে করে দিব। দেখো কি বলছে, 2 + 4 + 6 + 8 + ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। একই না, আগের প্রশ্নেতে ছিল n সংখ্যক পদের যোগফল -144, একই তো। তাহলে এটা তোমাদের কাজ, এটা তোমরা সমাধান করবে। এখন দেখো আমরা 17 নম্বরটাকে সমাধান করবো। 17 একটু ব্যতিক্রম নিয়মের অঙ্ক, দেখো ফার্স্টে কি বলছে দেখো, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি নির্ণয় ধারা নির্ণয় করতে বলছে আমাদেরকে। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, তাহলে যেটা দেওয়া আছে প্রথম সেটা লিখে নিই আমরা, কেমন। দেখো 17 দেওয়া আছে, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত আছে বলো, n × n + 1, n × n + 1, কেমন। দেখো এতটুকুই তো, তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। দেখো এখানে আমরা n এর জায়গায় বসালে প্রত্যেকটা পদের সমষ্টি পেয়ে যাব, ঠিক আছে না। বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তো n এর জায়গায় যদি 1 বসাই তাহলে প্রথম পদের সমষ্টি পাবো। আচ্ছা প্রথম পদের সমষ্টি, প্রথম পদ মানে কয়টা পদ, একটা পদ, তাহলে প্রথম পদের সমষ্টি যেই কথা প্রথম পদ একই কথা। এবার n এর জায়গায় যদি 2 বসাই তাহলে আমরা দ্বিতীয় পদের সমষ্টি পেয়ে দেবো, প্রথম দুইটি পদের সমষ্টি পেয়ে দেবো। তো প্রথম দুইটি পদ থেকে আমরা দ্বিতীয় পদ কীভাবে বের করবো, দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদটা বিয়োগ করে দাও, বা প্রথম পদের সমষ্টি বিয়োগ করে দাও, তাহলে তুমি প্রথম পদ দ্বিতীয় পদ পেয়ে গেছো। তারপর n এর জায়গায় যদি 3 বসাই তাহলে আমরা প্রথম 3টি পদের সমষ্টি পেয়ে দেবো। 3টি পদের সমষ্টি থেকে প্রথম 2টা পদের সমষ্টি বিয়োগ করলে কয়টা পদ পাবো, তৃতীয় পদ পেয়ে যাবো। কথা বুঝছো নি, তাহলে আমাদের দাঁড়াই দেবো। অঙ্ক একেবারে সহজ, একটু প্রশ্ন ঘুরানো। দেখো তাহলে আমরা লিখতে পারি n সমান 1 হলে, n সমান 1 হলে, একটু বুঝিয়ে, একেবারে সহজ অঙ্ক, ভিন্ন টাইপের। n সমান 1 হলে ধারাটির প্রথম পদের সমষ্টি তথা প্রথম পদ। আচ্ছা প্রথম পদের সমষ্টি আর প্রথম পদ তো একই কথা। মনে করো মানুষ আছে একজন, মনে করো করিম নামে একজন মানুষ আছে, কে নামে, করিম নামে। তাহলে এখন করিমের বয়সের সমষ্টি যদি 50 বছর হয়, মানে করিমের বয়স, সিঙ্গেল বয়স কত 50, তো এর সমষ্টি কীভাবে হবে, সেটা একজনে যোগ করার কোনো সুযোগ আছে না। এই সেম সিস্টেমে এখানে দেখো, তাহলে প্রথম n এর জায়গায় যদি 1 বসাই তাহলে প্রথম সংখ্যক পদের সমষ্টি, আর প্রথম সংখ্যক পদের সমষ্টি যেটা প্রথম পদ সেটাই, তাহলে আমরা একসাথে লিখতেছি। দেখো তাহলে n সমান 1 এ ধারাটির প্রথম পদ সমান n এর জায়গায় 1 বসাও তো কত হবে 1 × 1 + 1। তাহলে কাজ করো, একে একে যোগ করো 2, 2কে 1 দিয়ে গুণ করো 2। বলো তো বুঝছো নি, তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেছি, কেমন। এবার আসো n সমান যদি 2 হয় তাহলে প্রথম 2টি পদের বা প্রথম দ্বিতীয় সংখ্যক পদের সমষ্টি আমরা পেয়ে যাবো নাকি। দেখো তাহলে n সমান 2 হলে, কত হলে 2 হলে প্রথম 2টি পদের সমষ্টি, সংখ্যকের জায়গায় এখানে 2 হয়ে যাবে, কেমন, 2টি পদের সমষ্টি।
দুইটি পদের সমষ্টি। এবার আসে এনে দেখে কত বসাবো 2, এই যে অ্যান্সার 2 তাহলে 2 × 2 + 1 একসাথে করে দিতেছি দেখো, তাহলে 2 একে যোগ করে 3, 3কে 2 দিয়ে গুণ করো 6। এখন আসো মনে করো মানুষ দুইজন, একজন হচ্ছে করিম আর একজন হচ্ছে রহিম। করিমের বয়স আমরা জানি 10 বছর, করিমের বয়স কত 10 বছর। আবার এভাবেও জানি করিম এবং রহিমের বয়সের সমষ্টি হচ্ছে তোমার 20 বছর। কেমন? তাহলে বলো রহিমের বয়স কীভাবে বাইর করবে? 20 থেকে 10 বিয়োগ করবে। তাহলে মোট যোগফল যেটা বা সমষ্টি যেটা সেটা থেকে করিমের বয়সটা বিয়োগ করে দিয়ে তুমি রহিমের বয়স পাবে। ক্লিয়ার তো কথা? তো দেখো এখানে কি লিখছি আমি, n = 2 হলে প্রথম দুইটি পদের সমষ্টি 6। তো প্রথম দুইটি পদ বলতে প্রথম পদ আর দ্বিতীয় পদটা, তো দুইটি পদের মধ্যে প্রথম পদটা আমরা জানি, তাহলে দুইটি পদের সমষ্টি থেকে প্রথম পদ বাদ দিলে আমরা কোনটা পাবো? দ্বিতীয় পদ পেয়ে যাবো। বুঝছো তো কথা? তাহলে সুতরাং দ্বিতীয় পদ দেখো একটু, সুতরাং দ্বিতীয় পদ সমান প্রথম দুটি পদের সমষ্টি বিয়োগ প্রথম পদ। তাহলে বিয়োগ করলে কত হবে? 4। বলো বুঝছো নি? তাহলে প্রথম পদ পেয়ে গেছি 2, দ্বিতীয় পদ পেয়ে গেছি কত? 4। এবার একইভাবে n = 3 বসালে প্রথম তিনটি পদের সমষ্টি আমরা পাবো। তো দেখো বাইর করতেছি, n = 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি বলো মান বসালে কত হবে? 3 × এখানে 3 × 3 + 1 কাজ করো কত হবে? 3 একে 4, 4 এর 3 গুণ করলে কত? 12। বলো তো বুঝছো নি? এবার সেম সিস্টেম, তিনটি পদের সমষ্টি থেকে দুটি পদের সমষ্টি বাদ দিয়ে দিলে আর কোনটা পাবো? তৃতীয় পদ পেয়ে যাবো নি? দেখো সুতরাং তৃতীয় পদ, তৃতীয় পদ সমান প্রথম তিনটি পদের সমষ্টি বিয়োগ প্রথম দুইটি পদের সমষ্টি। বলো বুঝছো নি? তাহলে প্রথম তিনটি পদের সমষ্টি থেকে প্রথম দুইটি পদের সমষ্টি বিয়োগ করে দিলে তৃতীয় পদ পাবো না আমরা? পাবো। তাহলে কত? 6 নি? 6। তাহলে আমরা তিনটা পদ বাইর করছি, আর বাইর করার দরকার আছে নি? তিনটা পদ থেকে এখন আমরা বলতে পারবো এটা কত কীভাবে হবে, কীরকম হবে নাকি? যেহেতু প্রথম পদ 2 হয়েছে, দ্বিতীয় পদ 4 হয়েছে, তৃতীয় পদ 6 হয়েছে, তাহলে নিশ্চিতভাবে চতুর্থ পদ কত হবে? 8 হবে। পঞ্চম পদ কত হবে? 10 হবে। ষষ্ঠ পদ কত হবে? 12 হবে। তাহলে আর বাইর করার দরকার আছে নি? না। তাহলে আমরা লিখতে পারি ডট ডট দিয়ে দিতে পারি, অথবা না দিলে কোনো সমস্যা নেই, বা দরকার নেই। তাহলে সুতরাং দ্বারাটি হবে বা দ্বারাটি সমান, দ্বারা কীভাবে যায় বলো? সিকোয়েন্স বা অনুক্রমের পাশে চিহ্ন প্লাস মাইনাস চিহ্ন দিলে দ্বারা হয়ে যায়। তাহলে প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে +4, কেমন? তৃতীয় পদ হচ্ছে কত? +6। এভাবে তো চলতে থাকবে। বলো বুঝতে অসুবিধা আছে নি? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বারা, না অসুবিধা আছে? তাহলে এটা নির্ণয়ের দ্বারা। বলো বুঝছো তো? না সবাই তুলে নাও। তাহলে 17 নম্বর তুলছো, কেমন? দেখো এবার আমরা 18 নম্বর অঙ্কটাকে সমাধান করবো। 18 হচ্ছে, হ্যাঁ এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে 18। তারপর করে দিই, হয়তো অনেকে বাড়ি ফেলতে পারো। আচ্ছা দেখো মনোযোগ দিয়ে দেখো, আগে প্রশ্নে কী বলছে আমরা পড়ি। দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, ধারাটির 10টি পদের সমষ্টি কত? একেবারেই সহজ, শুধু n এর জায়গায় 10 বসাই দাও, হয়ে গেছে, 10টি পদের সমষ্টি হয়ে যাবে। দেখো তারপর আমি একটু দেখাই দিই। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখিনি, কেমন? 18। তাহলে দেওয়া আছে বা প্রদত্ত, আচ্ছা দেওয়া আছে লিখি। সজীব কথা না বলে দেখো কি দেওয়া আছে, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 কি বের করতে বলছে বলো? প্রথম 10টি, কেমন? ধারাটি 10টি পদের সমষ্টি, 10টি পদের প্রথম 10টি বলে নেই, প্রথম 10টি বলে কিন্তু প্রথমটা বাইর করতে হইতো, দ্বিতীয়টা বাইর করতে হইতো, তৃতীয়টা বাইর করতে হইতো, এবার 10টা বাইর করে 10টা যোগ করতে হইতো। বুঝছো নি? শুধু 10টি পদের সমষ্টি বাইর করতে হচ্ছে, মানে 10তম পদটা শুধু। তাহলে সুতরাং ধারার প্রথমে দেখেন কত হবে? 10, কেন? 10 সংখ্যক পদের সমষ্টি নাকি n সংখ্যক, আর হচ্ছে কত? 10টি পদের সমষ্টি। সুতরাং ধারার 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। তাহলে এনের জায়গায় 10 বসাই দাও, অঙ্ক শেষ। এনের জায়গায় দিলাম 10 × এনের জায়গায় 10 + 1, একসাথে করি ফেলো।
10-এর আগে যোগ করলে কত? 11। 11কে 10 দিয়ে গুণ করো, 110। তাহলে 10টি পদের সমষ্টি হচ্ছে 110। বলো, বুঝতে অসুবিধা আছে নি? শেষ, 18 নম্বর অঙ্ক শেষ। নাও তুলি নাও। দেখো, তাহলে 18 নম্বর সমাধান করা শেষ। এবার আমরা 19 নম্বরটাকে সমাধান করবো। দেখো প্রিয়া, পড়ো 19 নম্বর প্রশ্ন পড়ো। কোন সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। হ্যাঁ দেখো, তাহলে কয়টা পার্ট? 3টা পার্ট আছে। এটা দিয়ে, শুধু এটা দিয়ে সৃজনশীল হইতে পারে। তাহলে একটি সমান্তর ধারার বলে দিছে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। তাহলে আমরা তো বলছি ধারা অঙ্কের ভিতরে কী লাগবে? এ লাগবে, ডি লাগবে, গুণোত্তর হলে এ লাগবে, আর লাগবে। এ আর ডি ছাড়া অঙ্ক করা সম্ভব না। তো দেখো, এখান থেকে এ আর ডি বাইর করার কোনো সুযোগ আসেনি, নাই। 19 নম্বর প্রশ্ন থেকে এ বা ডি বাইর করার কোনো সুযোগ নেই। যেহেতু সুযোগ নাই, এই জন্য আমরা প্রথমে এ এবং ডি ধরে নিব, মানে প্রথম পদ এবং সাধারণত ধরে নিব। মনোযোগ দাও, একটু বড় হবে অঙ্ক এটা। তাহলে 19 নম্বর কেমন? ধরি বা মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান এই, কেমন? তারপর সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান ডি ধরে নিলাম, কেমন? এখন দেখো প্রথম অংশ সমাধান করি। প্রথম অংশে বলছে একটি সমান্তর ধারার 12তম পদের সমষ্টি 144। কততম পদের সমষ্টি? 12 পদের সমষ্টি। তো 12 পদ আর nতম পদ বেশ কম আছে নি? শুধু এনে থেকে 12 দিলে হয়ে গেছে। বলো তো nতম পদের সমষ্টি, সরি শুধু nতম পদের সূত্রটা বলো তো। এই তো মাশাআল্লাহ। তাহলে nতম পদের সূত্র a + n - 1 * d। এখন 12তম পদ বলে কত হবে? হয়ে গেছে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে অংশটা আমরা লিখে নিই। দেখো দেওয়া আছে, বলো তো কি দেওয়া আছে? ধারার প্রথম 12 পদের সমষ্টি, কেমন? যেভাবে আছে এভাবে লিখতেছি। দেখো, ধারার প্রথম 12 পদের সমষ্টি, পদের সমষ্টি কত আছে বলো? 12 পদের। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছি, এটা তো সমষ্টি বলছে। 12 পদের সমষ্টি, তাহলে সূত্র দিতে হবে আমাদেরকে এটা n/। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা দিতে হবে, এখানে তো সমষ্টি আছে, আমি খেয়াল করিনি, সরি। তাহলে আমাদেরকে সমষ্টির সূত্র দিতে হবে। এখন 12তম পদ বলে এনে থাকে আমরা 12 দিব, বলো, বুঝছো নি? আচ্ছা দেখো, খেয়াল করো তাহলে। তাহলে প্রথম 12 পদের সমষ্টি সমান কত বলো? 144। এখন যেহেতু আমরা লিখছি প্রথম 12 পদের সমষ্টি, তাহলে প্রথম 12 পদের সমষ্টির সূত্র দিয়ে দিলে হয়ে যাবে। nতম পদের সমষ্টির সূত্র আর কি, শুধু এনার জায়গায় 12 দিব আমরা। তো দেখো, সুতরাং কত? 12/2 * 2a প্লাস n না 12 12 1 * d। বলো তো, বুঝতে অসুবিধা আছে নি? সমান 144, কেমন? এবার আসো, এখানে একটু কাজ করিনি আমরা। 12কে 2 দিয়ে ভাগ করো 6, এই 6 দিয়ে দিলাম, কেমন? একসাথে আচ্ছা দেখ বিয়োগ করি। এবার আসো, এখানে কত? 2a প্লাস 12 থেকে 1 বিয়োগ করো 11, এখানে d। যেহেতু আর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট হিসেবে দিতে পারি, কেমন? সমান 144। এবার আসো, বলো 6টা এখানে কিসের সম্পর্কে আছে? গুণের। এদিকে আসলে ভাগ হবে, তাহলে 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 6টা গুণের দিকে আসলে ভাগ, একসাথে ভাগ করে দাও। 6 দিয়ে 144কে, 6 2 গুণে 12, আরও 2 আছে 24, 7 6 24। তাহলে 6টা এখানে গুণ, এদিকে আসলে ভাগ হবে, আর 6 দিয়ে 144কে ভাগ করলে হবে 24। বলো তো, বুঝছো নি? তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আসো, তারপরে দ্বিতীয় অংশে কি আছে? এবং 60 এবং প্রথম 20 পদের সমষ্টি 560, এটাও তো দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি এখন। আবার ধারার প্রথম 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি সমান কত বলো? 560। এবার সেমভাবে
প্রথম 20 পদের সমষ্টির সূত্র দিয়ে দাও। তাহলে এখানে n এর জায়গায় কত হবে 20, এই সূত্রটাই শুধু n এর জায়গায় 20 হবে। কেমন? তাহলে 20/2 বা n/2 মানে 20/2 ইন্টু 2a প্লাস n - 1 মানে 20 - 1 ইন্টু d ইজ ইকুয়াল টু কত? 560। বলো বুঝছো নি? এবার আসো এখানে আবার কাজ করো। তাহলে বা 2 দিয়ে 20কে ভাগ করলে কত? 10। এই 10টাকে আমরা একসাথে এদিকে নিয়ে আচ্ছা ভেঙে করি। 2 দিয়ে 20কে ভাগ করলে 10। কেমন? হ্যাঁ, এখানে আছে 2a প্লাস 20 থেকে 1 গেলে 19 d এর d সমান 560। এবার দেখো 10 এটা কি আকারে আছে? গুণ। এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে বা 2a প্লাস 19d সমান, বলো 10 দিয়ে 560কে ভাগ করলে কত হবে? 56। বলো বুঝছো নি? 10 এটাই গুণ, এদিকে আসলে ভাগ। 560কে 10 দিয়ে ভাগ করলে হবে 56। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নাই তো? নাও তুলে নাও, এতটুকু তুলে নাও। তাহলে তুলছো তো এই পর্যন্ত? কেমন? দেখো অনু, এখন আমাদের কাজ হচ্ছে 1 নং এবং 2 নং যে দুটো সমীকরণ আমরা গঠন করছি, এই দুটো সমীকরণ থেকে এর মান আর ডির মান বের করতে হবে। কার মান? এর মান, ডির মান। বুঝছো নি কথা? এখন দেখো আমরা জানি সম্পর্ক যোগের হলে বিয়োগ করলে হয়, আর সম্পর্ক গুণের হলে ভাগ করলে হয়। দেখো এখানে 2 এর সাথে 11 কিসের সম্পর্ক আছে? 11টি যোগে, তাহলে বিয়োগ করতে হবে নিশ্চিতভাবে। তো বিয়োগের সময় কার থেকে কাকে করবো? বড়টা থেকে ছোটটা থেকে আমরা বিয়োগ করবো। দেখো বোর্ডে মুছতেছি। হ্যাঁ, বড়টা থেকে আমরা ছোটটাকে বিয়োগ করবো। ভালো করে একটু বুঝিও, যদিও কাজ সহজ। দেখো তাহলে বড় কে? বলো 1 বড় না 2 বড়? 2 বড়। তাহলে 2 থেকে আমরা 1কে বিয়োগ করবো। তাহলে 2 নং বিয়োগ 1 নং হতে পাই। তাহলে বিয়োগ করে দাও। কেমন? দেখো বিয়োগ করলে 2a থেকে 2a বিয়োগ করলে 0 হয়ে গেছে। 19d থেকে 11টি বিয়োগ করলে আর কত? 8d। বুঝছো তো আশা করি? সমান 56 থেকে 24 বিয়োগ করো, কত হবে? 6 থেকে 4 গেলে 2। কেমন? আর 5 থেকে 2 গেলে 3, 32। বলো তো এই পর্যন্ত বুঝতে গেলে অসুবিধা আছে নি? দেখো ভুল করিয়ে না, আমরা 1 থেকে 2 না, বরং 2 থেকে 1কে বিয়োগ করছি। কার থেকে? 2 থেকে 1কে বিয়োগ করছি। তাহলে 2a থেকে 2a বিয়োগ করলে 0, 19d থেকে 11d বিয়োগ করলে আর থাকে 8d সমানের সমান দিলাম। 56 থেকে 24 বিয়োগ করলে আর থাকে 32। বুঝছো? দেখো তাহলে বা d রেখে দিলাম। বলো তো এই d এর সাথে কি আকার আছে? গুণ। অপর দিকে গেলে কি হবে? ভাগ। তাহলে ভাগ করে দাও একসাথে। 8 দিয়ে 32কে ভাগ করো 4। বুঝছো তো? d পেয়ে গেছি। এবার d এর মান তুমি 1 নঙে বসাইলে অথবা 2 নঙে, যেখানে বসাইতে চাও এখান থেকে সহজে f হবে। তো আমরা বসানোর সময় যেটা ছোট সমীকরণ সেটাতে বসানোর জন্য চেষ্টা করবো। তো যেহেতু 1 নং সমীকরণ 2 নং থেকে ছোট হলে আমরা 1 নঙে বসাবো। কোথায়? 1 নঙে। তাহলে 1 নং হতে পারে, সরাসরি লিখতে পারে 1 নং হতে পারে, মানে আমরা 1 নংকে কাজ করবো এখন। 1 নং হতে পাই। দেখো তাহলে 1 নং কত আছে? 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 24। কেমন? তাহলে 2a যেভাবে আছে এভাবে দেখো প্লাস 11d, 11d মানে 11 ইন্টু d না? তাহলে d থেকে d মান বসাও কত? 4 ইজ ইকুয়াল টু কত? 24। বুঝছো নি? তাহলে বা এবার আসো 2a যেভাবে আছে এভাবে সমান 24 যেভাবে আছে এভাবে 4 11 কত? 44 প্লাস 44, এদিকে আসলে কি হবে? মাইনাস 44। বলো তো বুঝছো নি? না অসুবিধা আছে? হ্যাঁ, এবার দেখো তাহলে বা এ রেখে দিলাম। 2 এটা কি আকার আছে? গুণ। এদিকে আসলে কি হবে? ভাগ। আচ্ছা একটু ভেঙে করি। তাহলে 2a যেভাবে আছে এভাবে সমান 24 থেকে মাইনাস 40 গেলে কত? মাইনাস 20। মাইনাস না 40 বড়, তাহলে 40 আগে যেখানে ওই নিয়ে আসবে। বুঝছো তো আশা করি? দেখো সমীকরণ দুটোটা আমি মুছে ফেলতেছি। দেখো এবার আসো তাহলে বা এ রেখে দিলাম। দেখো এর সাথে 2 গুণের সম্পর্কে আছে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 দিয়ে 20কে ভাগ করো -10। বুঝছো নি? তাহলে দেখো আমি প্রথমে বলছি a এবং b ছাড়া অঙ্কন করা সম্ভব না। এই যে এতগুলো কাজ করছি একটাই উদ্দেশ্য, a এবং d এর মান বের করা। তাহলে দেখো আমরা আমাদের কাজ কমপ্লিট করে ফেলছি। এর মান পাইছি কত? -10। d এর মান পাইছি কত? 4। বুঝছো তো? এবার আসো যেটা আমাদেরকে বের করতে বলছে ফাইনাল কি বলছে? প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করা। এবার সূত্র দিয়ে দাও, মান বসাঙ্ক হয়ে গেছে। সুতরাং ধারার প্রথম 6 পদে বা ধারাটির কেমন? ধারাটির প্রথম 6 পদের সমষ্টি। বলো ফির সূত্র বলো, 6 পদের সমষ্টি সূত্র বলো। 6/2 ইন্টু 2a প্লাস
6 minus 1 into d বুঝছো তো আশা করি? হ্যাঁ, এবার এর মান আর ডির মান বসাই দাও, অঙ্ক শেষ। তাহলে আসো 2 দিয়ে 6কে ভাগ করো কত? 3 ব্র্যাকেট দিলাম 2a, তাহলে 2 এর 2 দিলাম কেমন? আর এর মান কত বলো তো? -10, মাইনাস হলে ব্র্যাকেট দেওয়া লাগে -10, বুঝছো তো? মাইনাস যদি না দিই তাহলে এখানে গুণ বুঝাবে না, বিয়োগ বুঝাবে, এই জন্যই আমরা মাইনাসের কারণে ব্র্যাকেট দিছি। প্লাসের প্লাস 6 থেকে 1 বিয়োগ করো কত? 5। ডি এর মান কত পাইছি? ডি এর মান 4, তাহলে ইন্টু 4 কেমন? ব্র্যাকেট এর ব্র্যাকেট সমান 3 যেভাবে আছে এভাবে ব্র্যাকেট দিলাম -20 না, 2 দিয়ে -10কে গুণ করলে -20 প্লাস 4 5 20, -20 প্লাস 20 0 নেই, 0, আর 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কত? 0। তাহলে ধারাটির প্রথম 6টি পদের বা 6 পদের সমষ্টি কত? 0। বুঝছো তো আশা করি? তো আজকে আর সমাধান করলাম না, দেখো আজকে আমরা কত 15 থেকে 19 পর্যন্ত এই অঙ্কগুলোকে সমাধান করছি। তো নেক্সট ক্লাসে যদি ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো, আল্লাহ হাফিজ।